বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্করতম পাপ আওয়ামী লীগ দল হিসেবে করেছে, সেই পাপ থেকে মুক্তির এখন পর্যন্ত কোনো উপায় তারা অবলম্বন করে নাই। আওয়ামী লীগের বিচার এখন পর্যন্ত হয় নাই। ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত আমাদের সহযোদ্ধাদেরকে খুনের হুমকি দিয়ে বেরোচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। এমত অবস্থায় আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা, বাংলাদেশের আপামর মানুষ এই ফেসিবাদী গণহত্যাকারী মানবতা বিরোধী যে দলটি আছে তাকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে আর রেলিভেন্ট হতে দেবে না। এর জন্যে যদি আমাদেরকে আবারও রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসেনি। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারকে বারবার আহ্বান জানিয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তারা তাদের যে নৈতিক শক্তি সেটাতে তারা ফেরত যেতে পারে নাই। আমরা দেখেছি অভ্যুত্থানের পরপরের সময়টাতে থানাগুলো একেবারে ডিসফাংশনাল ছিল। এখন থানাগুলো কিছু পরিমাণে কাজ করছে, কিন্তু থানাগুলোতে শহীদদের, আহতদের যে মামলাগুলো আছে সেটা নিয়ে একটা পক্ষ মামলাবাজি করবার চেষ্টা করছেন, এবং সেখানে আমরা পুলিশেরও কিছু সহায়তা বা নির্লিপ্ত থেকেও নীরব ভূমিকা রাখার আমরা ব্যাপারটা প্রত্যক্ষ করছি। এটা আমাদের শহীদদের যে চেতনা, একটা সুস্থ স্বাভাবিক একটা বিচার প্রক্রিয়া, একটা ফেয়ার বিচার প্রক্রিয়া, তার জন্য একটা বাধাস্বরূপ হিসেবে আমরা এটা দেখি। আবার দেশের বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো বেড়ে গেছে। বাংলাদেশ সরকার পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। তাদের কর্মকাণ্ড, কার্যকলাপ আমরা মাঝে মাঝেই খেয়াল করছি কিছু কিছু জায়গায়। যেমন ঢাকায় ব্যাংকে ডাকাতির যে ঘটনাটা ঘটতেছিল সেখানে তারা একটা শক্ত ভূমিকা নিতে পেরেছেন, কিন্তু এরকম অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলোতে এখন পর্যন্ত সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন খুব শক্ত কোনো ভূমিকা এখন পর্যন্ত নিতে পারে নাই। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাবো, যদি এই পুলিশ প্রশাসন কাজ না করতে পারে তাহলে প্রয়োজনে পুলিশ প্রশাসনকে রিশাফল করা হোক। প্রয়োজনে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, যারা শিক্ষিত, এই তরুণ যুবকদেরকে পুলিশ বাহিনীতে নিয়ে আসা হোক।